আচ্ছা, আজ হলো থার্ড ডে যখন আমি ব্রিসবেন থেকে গোল্ড কোস্ট যাচ্ছি। আর আমরা যাচ্ছি হচ্ছে মুভি ওয়ার্ল্ড দেখতে। ওয়ার্নার ব্রসের মুভি ওয়ার্ল্ড, ইটস আ থিম পার্ক, একটা থিম পার্ক। আর সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি। প্রচুর এখানে রাইডস ছিল অ্যান্ড পুরোপুরি একটা এন্টারটেনমেন্ট ডে ছিল। তো পুরোটাই দেখো, আশা করি তোমাদের ভীষণ ভাল লাগবে। অনেক কার্টুন ক্যারেক্টার্স আছে এবং অনেক কমিক ক্যারেক্টার্স আছে যেগুলো এরা স্ট্রিট প্লে করেছে। এবং সাথে আমরা যেহেতু মুভি ওয়ার্ল্ড, সেহেতু আমরা ওখানে একটা রক্সি সিনেমা হল বলে ওরা ক্রিয়েট করেছে এবং সেটা আমরা ওখানে মুভি ওয়ার্ল্ডে মুভি দেখেছি। এবং আমি আর আমার এক বন্ধু আর কি, আমরা দুজনে মিলে একটা রাইডস মানে মানে অ্যাভেল করেছিলাম। তো ইটস আ হিউজ রাইডস। তো ইটস কোয়াইট রিস্কি, কারণ অনেক দিন বাদে আমার রাইড করতে খুব ভাল লাগে, বাট অনেক দিন বাদে আমি করলাম, তো একটু স্কেয়ারি ছিল, বাট বেশ মজাই হয়েছে। আমি বেশি কিছু বলবো না। আজকে যে ভিডিওটা দেখাচ্ছি তোমাদের, আশা করি তোমাদের ভীষণ ভাল লাগবে অ্যান্ড ইটস ফুল অফ এন্টারটেনমেন্ট। তো আশা করি তোমাদের দেখে দারুণ লাগবে। আর জায়গাটা ছিল তোমার গোল্ড কোস্টে। আর এখানে না অনেকগুলো থিম পার্ক আছে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আছে, দেন ওটা হচ্ছে আরও অনেক রকম আছে, সি ওয়ার্ল্ড আছে। তো আমরা যেটা গেছিলাম সেটা হচ্ছে মুভি ওয়ার্ল্ডে। তো জাস্ট তোমরা দেখতে থাকো আর এনজয় করো। আর জানাতে ভুলো না যে কেমন হয়েছে এই ভিডিওটা, কারণ এই ভিডিও তো অনেক জায়গায় তোমরা দেখতে পারবে, বাট আমি আমার ক্যামেরাতে যেভাবে এটাকে ক্যামেরাবন্দি করেছি সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। জাস্ট এনজয়।
হ্যাঁ এদের সাথেই। এইবারে যে জায়গাটায় আমরা এসেছি সেটা হচ্ছে একটা এমন একটা জায়গা যেটা কিছুক্ষণ বাদে এই ঘটনাটা আমরা যেটা এখন ফেস করছি সেটা কিন্তু আমরা এই মুভি হলে যখন যাব সেটা ওই সময় একটি মেয়ে ওই রকমভাবে ঝড় উঠেছিল, চারিদিকে তুফান হচ্ছিল, এরকম একটা অবস্থায় সে পড়ে তারপরে একটা ওয়ান্ডারল্যান্ডে সে মানে ভেতরে চলে যায়। তো কিভাবে একটা মেয়ে নিজেকে রেস্কিউ করে তার নিজের সাহসের বলে, সেটাই এই মানে এইভাবে সেট আপটা করেছে। এটা একটা থিম, বললামই যে থিম পার্ক, তো আমাদের এইভাবেই মানে আমাদেরকে এন্টারটেন করেছে এই পার্কের এই জায়গাটা। তো তোমরা দেখতে থাকো। আর আমার আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে যদি কখনো ব্রিসবেন আসো, ব্রিসবেন তো ঘুরবেই, সাথে কিন্তু গোল্ড কোস্ট আসতে কখনোই ভুলো না। এই যে গোল্ড কোস্টে মুভি ওয়ার্ল্ড বলো, সি ওয়ার্ল্ড বলো বা ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, এগুলো প্রত্যেকটা থিম পার্ক, এবং থিম পার্কের এক একটার এক এক রকম তার মাহাত্ম্য। তো আমাদের যেহেতু টাইমটা একটু কম ছিল, তাই আমরা একটা জায়গায় বেছে নিয়েছিলাম, সেটা হচ্ছে মুভি ওয়ার্ল্ড। এত সুন্দর এই জায়গাটা, মানে এই জায়গাটা গেলে না পুরো এন্টায়ার ডেটাই তুমি সুন্দরভাবে স্পেন্ড করতে পারবে। আর ভেতরে বুঝতেই পারছো যে মানুষের যেমন এন্টারটেনমেন্ট আছে, তেমনি তোমাদের খিদে পেলে খাওয়ার জায়গাও আছে, ক্যাফেটেরিয়া আছে, অনেক কিছু বেভারেজেসের জন্য সেরকম দোকানও আছে। সাথে হচ্ছে যদি তুমি কোনো গিফটস কিনতে চাও, সুভিনির, তো লাইক তোমার কি চেইন, অ্যান্ড দেন তোমার কি বলবো ফ্রিজ ম্যাগনেট, সেই সবগুলোও আছে। তো দেখতে থাকো। আর এই যে রাইডসের জায়গাটা আমরা চলে এসেছি, এবার দেখো আমি রাইডসে যাব।
এইবার শুরু হলো স্ট্রিট প্লেজ। মেয়েটা কীরকম সাহসী, দুটো লোক ওকে ধরতে এসেছিল এবং এগুলো যে কমিক ক্যারেক্টার্স সেটা আমি মেনশন করে দিলাম তোমাদেরকে। মেয়েটা একাই, এখন যদি বলো যে মেয়েরা কিছু পারে না, সেটা কতটা ভুল এই প্লেটার মধ্যেই সেটা দেখানো হচ্ছে। এবং মেয়েটা একাই নিজেকে কিভাবে রেস্কিউ করলো এই মানুষের থেকে, সেইটাই তোমরা এই প্লেটার মাধ্যমে দেখতে পাচ্ছ। তো দেখো আর এনজয় করো। আচ্ছা, এইবার দেখো ব্যাটম্যান অ্যারাইভস, ব্যাটম্যানের গাড়ি। এটা কিন্তু এখনও ব্যাটম্যান ভেতর থেকে বেরোয়নি, পরে নিশ্চয়ই দেখবে। এইবার দেখো মেরিলিন, তখন তো মেরিলিনের শো দেখছিলে, এখন মেরিলিন এমনি বেড়াতে বেরিয়েছে তার গাড়ি করে, আর সবাইকে ওয়েভ করছে। কি মজাই না লাগছে বলো, এগুলো সবটাই কিন্তু স্ট্রিট প্লে। আচ্ছা, আরেকটা কথা বলি, দেখো এখানে স্কুবি ডিউ আছে, অল দ্য কমিক ক্যারেক্টার্স, মিকি অ্যান্ড মাউস অ্যান্ড অনেক রকম ক্যারেক্টার্স আছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এর মানে এই নয় যে আজকে যেই শোগুলো হচ্ছে সেটাই কি বারবার হয়, সেটা কিন্তু না। আরেকটাও কথা হচ্ছে যে কিছু রাইডস ফর সাম রিজন কিন্তু বন্ধ আছে, বাট যেই রাইডসগুলো খোলা আছে সেগুলোও কিন্তু কিছু কম নয়, যথেষ্ট সুন্দর এবং খুব মজার জায়গা। আর প্রত্যেকটা সময় এইখানে নানান ধরনের শোগুলো হয়। এবার দেখো সব গাড়ি করে সব ক্যারেক্টার্সগুলো এরা ডিসপ্লে করছে এইভাবে। কেমন লাগলো আমাকে শুধু জানিও। আমি পুরোটা, যতটা আমি পুরো শোটা দেখেছি এবং পুরো শোটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, এইবার দেখো একটি মেয়ে আসছে পুরো চাবুকের মতন, যেমন সে চাবুকাঘাত করছে এবং চেহারাটাও তার চাবুকের মতন। আমি সামনে তার সাথে কি ছবি তুলেছি, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। বিশাল লম্বা আর এত মুখ চোখ এত শার্প, সে সত্যিই যেন
মানে একদম ছবির গল্প। এই যে এবার দেখো ব্যাটম্যান অ্যারাইভড, আমি দেখাচ্ছিলাম না, তখন বলছিলাম যে গাড়িতে আছে, গাড়িটা যাচ্ছে তখন, এই যে ব্যাটম্যান। কেমন লাগলো বলো, কি সুন্দর না গাড়িটা, দেখো গাড়ির যেন পাখা দিয়ে উড়ে যেতে পারে, সে মানে স্থলে এবং মানে আকাশে দুরকমভাবেই সে যেতে পারে। কেমন লাগলো তোমরা জাস্ট জানাতে কিন্তু ভুলবে না। আমি কিন্তু যথেষ্টভাবে তোমাদের জন্য এই ভিডিওটা চেষ্টা করেছি তোমাদের কাছে পৌঁছে দেবার এবং তুলে ধরার। আমায় যদি তোমরা উৎসাহ না দাও এবং কমেন্টস না করো, তাহলে কিন্তু আমার মানে সেই আনন্দটা থাকে না তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার। তাই তোমরা আরও ভালো ভালো ভিডিও দেখতে এই আমাকে উৎসাহ দাও, আর লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। এবার দেখো এইবার দেখো তারা আবার তখন গেল, এবার আবার সামনে দিয়ে আসছে। কি সুন্দর না মেরিলিন, কি মানে কি সুইট অ্যান্ড কি সোবার, আর এত সুন্দর তার বিহেভিয়ার, তার গেট আপ অসাধারণ, মানে একটুও মনে হবে না যেটা নট অরিজিনাল, তাই না? এত সুন্দর তারা নিজেদেরকে তৈরি করেছে। কি বলবো, এই ভিডিওর সামনে তুলে ধরছি, আর সেটা যখন তোমরা নিজের চোখের সামনে দেখতে পাবে তখন বুঝতে পারবে যে কি সুন্দর জায়গাটা। এইবার আমরা মুভি হলে ঢুকে পড়লাম। মুভি হলের নাম হচ্ছে রক্সি। আর ওই যে আমরা একটা জায়গায় গিয়েছিলাম যেখানে দেখালাম না যে আমরা একটা বাড়ির মধ্যে ঢুকেছি যেখানে খুব ঝড় তুফান হচ্ছে, আর লাইটগুলো মানে দুলছে, এবং মানে কিভাবে বাড়িটা কিভাবে ভেঙে পড়েছে, সব ভীষণ ঝড়ের আওয়াজে ভেতরে যে আসবাবপত্র ছিল এবং কাপ প্লেট ছিল সেগুলোও ভেঙে গেছে।
অ্যাকচুয়ালি এই গল্পটার মাধ্যমেই ওই সময়টা ধরে মানে তুলে ধরা হয়েছে। দেখো এই মেয়েটি, আমি যে গল্পটা বলছিলাম যে একটি মেয়ে এরকম বিপর্যয়ের মধ্যে পড়েছিল, সে কি করে নিজেকে সেভ করলো, এই গল্পটা সেইটার থেকেই তুলে ধরা, এবং সেইটাই হচ্ছে ওই থিম এরিয়াটা। দেখতে থাকো। গল্পের সাথে সেই ঘটনাটা, যেই ঘটনাটার সাথে আমরা সাক্ষী ছিলাম, মিলে গেল তো। এখানে আমাদের ছবি, আর মেরিলিনের সাথে আমার একটা ছবি, ওই যে চাবুক আঘাত করছে ওই মেয়েটির সাথে আমার একটা ছবি, আর এখানে এই সুন্দর একটা ছবি আমার হাজব্যান্ডের ছবি। এখানে এই ক্যারেক্টার্সের সাথে আমাদের ছবি, এই ক্যারেক্টার্সের সাথে আমাদের ছবি, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমাদের কিন্তু জানাতে ভুলবে না।